হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভস হ্যান্ডস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। সো ভিউয়ার্স, বেশ কিছুদিন যাবৎ ভাবতেছিলাম যে বোতল দিয়ে ছোট মাছ শিকারের একটি ভিডিও বানাবো। তো যেই কথা সেই কাজ, তো শুরু করে দিলাম এই বোতল দিয়ে ছোট মাছ শিকারের জন্য প্রস্তুতি। তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন এগুলো 2 লিটারের তেলের বোতল। তো বেশ কিছুদিন থেকেই আমি ইউটিউবে এবং ফেসবুকে বেশিরভাগ দেখতেছি যে এই বোতল দিয়ে তারা নাকি অনেক অনেক মাছ শিকার করতেছে। সেজন্য আমিও চেষ্টা করলাম। দেখেন, তাদের দেখানো নিয়মেই 2 লিটারের বোতল নিয়েছি এবং কিছু ছোট বোতল নিয়েছি। এগুলো 250 ml এর ছোট বোতল, এবং এই যে যেটা বর্তমানে কাটতেছি এটা 7 আপের 2 লিটারের বোতল। তো এটার উপরের অংশে এই ছোট 250 মিলির বোতলের মুখগুলো যেন ঢোকে সেভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এই ছোট 250 মিলি বোতলের মুখগুলো এখানে ঢুকে দিচ্ছি। আর প্রত্যেকটা বোতলের এই সামনের অংশে একদম বোতলের মুখের সাইজে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এগুলো ঢুকে দিচ্ছি। দেখেন, এই যে এভাবে তারা দেখাচ্ছিল। তো বিষয় হচ্ছে তারা এমনভাবে ভিডিওগুলো দেখাচ্ছে আর এত মাছ ধরতেছে দেখে আমি লোভ সামলাইতে পারলাম না। তো দেখি আজকে আমি এগুলোতে কেমন সফল হই, সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে আসলেই এটা কি কাজ করে না আজগুবি এটা। আর এই যে হাতে যে ফোমটা নিয়েছি, এটা ফোমটা কিছুটা ককশিটের মতো, এটা পানিতে ভেসে থাকবে। কারণ বোতল তো পানিতে দিলে ডুবে যাবে, তো ডুবে গেলে পরে দেখা যাবে যে পানিতে খুঁজতে হবে, হাসতাইতে হবে যে কোথায় আছে বোতল। তো সেই জন্য এই বুদ্ধিটা আর কি আমি করছি যে বোতলগুলো যাতে আমাকে খুঁজতে না হয়। তো সেজন্য এই ফোমগুলো ব্যবহার করছি। এগুলো সুতা দিয়ে বোতলের এই যে ছিপির এখানে বেঁধে দিছি। এগুলো পানিতে ভেসে থাকবে, তো বুঝতে পারবো যে কোথায় বোতলগুলো আছে। তো এইভাবে তৈরি করতেছি, জানি না এটা কেমন কাজ করবে। তো আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ, সেজন্য আমি ভিডিও নিয়মিত দিতে পারতেছি না। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন, আমি যদি সুস্থ হই তো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও ছাড়ব। তো আমার ভিডিওর আসলে ভিউটা অনেক কমে গেছে, যেহেতু ভিডিও আমি কন্টিনিউ করতে পারি না, সেজন্যই আমার ভিউ কমে গেছে। তো তারপরে চেষ্টা চালাচ্ছি যে আইডিটা ইউটিউব চ্যানেলটা টিকিয়ে রাখার। আর আমার আসলে যে সমস্যাটা হয়েছে ভাই, সেটা হচ্ছে আমার PLID রোগ হয়েছে কোমরে। PLID ডাক্তার দেখাচ্ছি, তো ডাক্তার লাস্ট বলছে যে অপারেশন করতে হবে। তো সেই বিষয় থাক, আমরা বোতলের বিষয়ে আসি। এই বোতল দেখেন, এই 3টা বোতলই আমি তৈরি করছি এবং আমার কাছে বেশ দেখতে ভালোই লাগতেছে। আর এই বোতলের ভিতরে যে টোপ বা চারা দিতে হবে সেটা আমি দিচ্ছি হচ্ছে ফিড। তারা দেখাইছিল যে আটা দিচ্ছে। এই ফিড আমাদের এদিকে যারা মাছ শিকার করে, ফিড কিন্তু তারা খুব ব্যবহার করে মাছ শিকারের সময়। সেজন্য বোতলের ভিতরে আমি মুরগির ফিড দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে জমিগুলোতে, এগুলোতে এখন চাষাবাদ হচ্ছে না, প্রচুর পরিমাণে পানি এবং অনেক ছোট মাছ আছে। তো এমন জায়গাতেই আমি দিচ্ছি, দেখি কেমন কাজ করে। এই যে প্রত্যেকটা বোতলে এরকম একটু করে ফিড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন পানিতে নেমে বোতলটাকে ডুবিয়ে রাখবো। এবং আপনারা এই বোতলের যে মুখাটা, এটা যেন মাটিতে দিকে না লেগে থাকে। তো মাটিতে যদি এটা উপর হয়ে থাকে তাহলে তো আর ঢুকবে না, সেটা দেখেই মাটিতে রাখতে হবে। প্রথমে যে পানি দিয়ে সম্পূর্ণটা ভরে নিচ্ছি, ভরে নেওয়ার পরে এটা নিচে রেখে দেব, একদম মাটিতে রেখে দেব। আর এগুলাতে পানিও তেমন একটা অনেক বেশি নাই, তবে ছোট মাছ অনেক আছে। আমরা আমাদের এলাকায় বলি ডারকা পুঁটি, ডারকা মাছ আছে, পুঁটি মাছ এবং ময়া মাছ আছে, অনেকে মলা মাছ বলে। তো অনেক পরিমাণে এখানে আছে। বোতলটা ভাসতেছে, এই জন্য আবার টেনে নিলাম, পানি আরও ভালোভাবে ঢুকাতে হবে। ঢুকায় এরপর এটা নিচে একদম পানির তলানিতে এটা রেখে দেব। তো দেওয়ার পরে
আরেকটা যে বোতল আছে সেটা ওই যে এখানে ডুবাই দিচ্ছি। এভাবে 3টা বোতলই আমি দিয়ে রাখবো। আর মাছ কিন্তু এগুলোতে অনেক মাছ আছে, এগুলোতে অনেক পরিমাণে মাছ আছে। এই যে আরেকটা বোতল, এটাতে একটু বড় মুখা লাগাইছি। তো বড় মুখা লাগাইছি এই কারণে যে যেন ভালো মানে বেশি কাজ করে আর কি। এই যে 2টাতে বাকি 2টা আছে, ওখানে একটা ডুবাই দিছি, আর আমার হাতে 2টা, এই 2টাও এখানে ডুবাই দিব। যে দেখি কেমন মাছ, দেখি আমি তো ভিডিওতে দেখতেছি যে পরিমাণে মাছ ধরতেছে সবগুলো, এগুলো আমি আমার প্যান্ট একদম ভিজে গেছে। কি করব, তারপরও মানে শখ জাগছে, শুকে থাকতে ভূতে গিলায়। আর এই পানিগুলোতে নামলে কিন্তু অনেক পা চুলকায়, তো চুলকানি সহ্য করেও পানিতে নামছি, দেখি কেমন কাজ করে। প্রতিনিয়ত চোখের সামনে ভিডিও দিচ্ছে অনেকেই, ভিউ ব্যবসায়ী, কি বলবো। দেখেন আপনারাও আমার এইটা কেমন আর কি রেজাল্ট হয়, এই বোতল দিয়ে আসলেই কাজ হয় কি হয় না। আর একটা কথা, সেটা সত্যি এই এই জমিগুলোতে কিন্তু ছোট মাছ অনেক আছে। ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে যখন কেউ মাছ ধরবে তখন আমি দেখাবো। অনেকে কারেন্ট জাল এবং এই যে মানে শ্যালো লাগায় পানি ছিঁচেও মানে ধরতেছে, এরকম যদি কেউ ধরে পরবর্তীতে আমি দেখাবো। 3 জায়গায় এই 3টা আমি দিয়ে দিব। এখন 7 আপের বোতলটা দিয়ে দিলাম, এইটাই মানে শেষ ছিল লাস্ট। আর 3টা বোতল দেওয়া কমপ্লিট। প্রায় 3 ঘন্টা পর আমি এগুলো এখন উঠাইতে আসছি। উঠানোর সময় কেউ ছিল না, আমি একাই নিজেই এক হাতে ভিডিও করছিলাম এবং পানিতে নামছিলাম। নামার পরে দেখেন এই যে এখানে একটা বোতল আছে, উঠাই দেখি কি অবস্থা। হায় হায়, দেখেন এই হচ্ছে অবস্থা। ভিতরে একটা মাছ কেন ভাই, একটা পোকাও ঢোকেনি, একটা পোকাও এর ভিতরে ঢোকেনি। যতগুলো ভিডিও আমি বলবো যে এগুলো ফেক। এই যে দেখাইতেছে পুঁটি মাছ, ডারকা মাছ, কত মাছ ঢুকতেছে এ বোতলের ভিতরে, একদমই ফেক। মাছ কি এত গাধা রে ভাই, বা এতই কি চালাক যে ওই ছোট্ট ফুটাতে ভিতরে ঢুকে ওখানে বসে থাকবে আপনার জন্য বা আমার জন্য। দেখেন একটাতে ওই যে এটা 2 নাম্বার 7 আপের বোতল, এটা উঠাচ্ছি, এটাতেও দেখেন একটা পোকা পর্যন্ত নেই ভিতরে। প্রায় 3 ঘন্টা পরে এটা উঠাচ্ছি, একটা পোকা পর্যন্ত নেই। তো এগুলো সব ফাও ভিডিও, একদম ধাপ্পাবাজি ভিডিও। এগুলো করবেন না, অযথা সময় নষ্ট। ধন্যবাদ।